হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন বিষয় পড়বো, যেটা আমাদের এসএসসি যে আপকামিং বিভিন্ন এক্সামগুলো আছে সেই সমস্ত এক্সামে খুবই দরকারি একটা টপিক, যেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি কি। দেখো, অটো মানে হচ্ছে, দেখো, অটো অটো মানে হচ্ছে নিজের। ঠিক আছে, অটো মানে কি আমরা বলি না অটো, তো অটো মানে অটো ইমিউন, তো সেরকমই অটো মানে হচ্ছে নিজের। আর বায়োগ্রাফি মানে হচ্ছে জীবন নিয়ে লেখা। মানে আজকে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে যে সমস্ত লোকেদের তাদের জীবন নিয়ে কোনো একটা বই লেখা হয়েছে, তো সেইগুলোর নামই আজকে পড়বো। আর কার বই, কার অটোবায়োগ্রাফির নাম কি সেটাই পড়বো। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে অটোবায়োগ্রাফি, যেটা হচ্ছে আপকামিং যে বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম, যেমন এসএসসি সব রকমের এক্সাম বা আমাদের স্টেট পিসিএস এর যে এক্সামগুলো আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে অটোবায়োগ্রাফি। ঠিক আছে, তো এখানে আমি অটোবায়োগ্রাফির একটা পিডিএফ তৈরি করেছি, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সেই সমস্ত অটোবায়োগ্রাফি গুলো একদিকে রেখেছি, এবং তাদের যাদের যাদের অটোবায়োগ্রাফি পার্সন নেম সেটা একদিকে রেখে এই পিডিএফটা আমি তৈরি করেছি। তো সবার প্রথমে আমাদের দেখো যে অটোবায়োগ্রাফিটা আছে সেটা হচ্ছে গোল। গোল তাহলে কার অটোবায়োগ্রাফির নাম, সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ। মেজর ধ্যানচাঁদ যিনি কি ছিলেন, যিনি ছিলেন হচ্ছে ম্যাজিশিয়ান অফ হকি, যাকে হকির জাদুঘর আমরা বলে থাকি। ঠিক আছে, তার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে গোল। ঠিক আছে, চলো তারপরেরটা দেখো আছে স্টেট ফ্রম দ্য হার্ট। ঠিক আছে, স্টেট ফ্রম দ্য হার্ট এটা কার অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে কপিল দেব। ঠিক আছে, কপিল দেবের অটোবায়োগ্রাফির নাম তাহলে কি, স্টেট ফ্রম দ্য হার্ট। তারপরে 3 নম্বরে আছে হচ্ছে আমাদের প্লেইং ইট মাই ওয়ে। এটা কার লেখা, প্লেইং ইট মাই ওয়ে, এটা হচ্ছে সচিন তেন্ডুলকার। ঠিক আছে, কার লেখা, সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার কি ছিল, একজন ক্রিকেটার ছিল। যে আরো যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো আমি কিন্তু এখন ব্র্যাকেটে লিখে দিয়েছি। দেখো যে সচিন তেন্ডুলকার কি ছিলেন, সচিন তেন্ডুলকার কিন্তু ছিলেন একজন ক্রিকেটার। চলো তারপরেরটা, তোমরা যদি বলো যে পিডিএফটা দরকার, তো এখানে নোট করতে হবে না, এই পিডিএফটা আমি দিয়ে দেবো লিঙ্ক এতে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিও। কারণ নোটস তৈরি করে বেকার একটা সময় নষ্ট হবে। তোমরা এখন পড়াটা শোনো যে কার অটোবায়োগ্রাফির নাম কি। তারপরে আমাদের আছে ফ্রিডম ইন এক্সাইল। ফ্রিডম ইন এক্সাইল হচ্ছে দালাই লামা। ঠিক আছে, তারপরে গোল্ডেন গার্ল। গোল্ডেন গার্ল হচ্ছে পিটি ঊষা। পিটি ঊষা কি, পিটি ঊষা ছিলেন অ্যাথলেটিক। ঠিক আছে, তারপরে ইন দ্য আফটারনুন অফ টাইম। ইন দ্য আফটারনুন অফ টাইম কার লেখা ছিল, ইন দ্য আফটারনুন টাইম হচ্ছে হরিবংশ রায় বচ্চন, যিনি ছিলেন হচ্ছেন অমিতাভ বচ্চনের বাবা। ঠিক আছে, ফাদার অফ অমিতাভ বচ্চন। ওকে, তারপরে একটা দেখো, তারপরে আছে হচ্ছে অ্যান্ড ওয়ান ডে এ মেমোইর। এই অটোবায়োগ্রাফিটা কার লেখা, এক হচ্ছে নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন শাহ ছিলেন একজন অ্যাক্টর। ঠিক আছে, আমাদের যে বলিউড আছে বলিউডের একজন অ্যাক্টর হচ্ছে নাসিরুদ্দিন শাহ। ঠিক, তারপরেরটা উইংস অফ ফায়ার। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এবং অনেকটা আমরা সবাই এটা হয়তো জানি কম বেশি, যে উইংস অফ ফায়ার এটা অটোবায়োগ্রাফি কার, যেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম। আচ্ছা, এপিজে আব্দুল কালাম কে ছিলেন, এপিজে আব্দুল কালাম ছিলেন হচ্ছে আমাদের যাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, এপিজে আব্দুল কালামকে আমরা কি বলি, আমরা বলি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তারপরে চলো কার অটোবায়োগ্রাফিটা আছে আমরা দেখে নিই। দ্য রেস অফ মাই লাইফ। দ্য রেস অফ মাই লাইফটা কার, দ্য রেস অফ মাই লাইফ। দ্য রেস অফ মাই লাইফ হচ্ছে মিল্কা সিং। তো এখানে একটা মুভি আছে মিল্কা সিং এর, যেটা আমরা দেখেছি যে ভাগ মিল্কা ভাগ, তো সেখানেই বলছে যে রেস অফ মাই লাইফ এটা হচ্ছে মিল্কা সিং। মাই কান্ট্রি মাই লাইফ এটা কার লেখা, লাল কৃষ্ণা অ্যাডভানি। ওকে, তারপরে আছে মাই লাইফ। মাই লাইফ এটা কে লিখেছে, বিল ক্লিটন। বিল ক্লিটন কে ছিলেন, ফর্মার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, ফর্মার মানে আগে ছিলেন। ওকে, ফর্মার মানে হচ্ছে আগে। তো মাই লাইফ লিখেছেন হচ্ছে বিল ক্লিটন। ওকে, চলো এরপর আছে দেখো আত্মকথা বা আত্মা কথা, যেটা আত্মা কথা ইংলিশে উচ্চারণ করে আত্মা কথা। এটা লিখেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, কে লিখেছেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি কি ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের ইন্ডিয়ার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, তাহলে এটা একটা আরেকটা ইনফরমেশন জানা হয়ে গেলো যে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল ইন্ডিয়ার, তো আমরা বলবো যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। এবং তার যদি অটোবায়োগ্রাফির নাম আমরা জানতে চাই, তো কি সেটা হচ্ছে আত্মকথা বা আত্মা কথা। এরপর আছে ওপেন অ্যান্ড অটোবায়োগ্রাফি, যেটা লিখেছিল হচ্ছে অ্যান্ড্রে আগাসি। অ্যান্ড্রে আগাসি ছিলেন একজন টেনিস প্লেয়ার। ঠিক আছে, এখানে স্পেলিংটা ভুল হয়েছে টাইপিং এর সময়, তো এটা করে নেবে হচ্ছে টেনিস প্লেয়ার। কি, টেনিস। ঠিক আছে, এটা টেনিস প্লেয়ার ছিলেন অ্যান্ড্রে আগাসি। চলো এরপরে আমরা দেখি যে আর কি কতগুলো অটোবায়োগ্রাফি আছে।
ঠিক আছে, চলো এরপরে আছে দেখো ম্যাটার্স অফ ডিসক্রিপশন, যিনি কি লিখেছিলেন ইন্দ্র কুমার গুজরাল। কি ছিল? ইন্দ্র কুমার গুজরাল, ঠিক আছে, ইন্দ্র কুমার যিনি কি ছিলেন দেখো ফর্মার প্রাইম মিনিস্টার। তো এখন যদি বলে আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার কে, এখন আছে আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হচ্ছে নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদীর আগে যিনি নরেন্দ্র মোদীর আগে নয়, মানে আগে ছিলেন হচ্ছে ইন্দ্র কুমার গুজরাল। ওকে, তারপর চলো তারপরে আছে আই এম নো মেশিয়া। ওকে, তো আই এম নো মেশিয়া কে লিখেছে, কার অটোবায়োগ্রাফি? সেটা হচ্ছে সোনু সুদ। সোনু সুদকে আমরা সবাই চিনি, একজন খুব ভালো মানুষ এবং যিনি হচ্ছেন বলিউডের কি অ্যাক্টর একজন। ওকে, তো তারপরে কি আছে দেখো, তারপরেরটা আছে দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য টেস্ট অফ মাই লাইফ কে লিখেছে? দ্য টেস্ট অফ মাই লাইফ কার অটোবায়োগ্রাফি? হচ্ছে যুবরাজ সিং, যিনি কি একজন ক্রিকেটার। আমরা কি করে ক্রিকেটে চিনি যুবরাজ সিংকে, যার অটোবায়োগ্রাফির নাম কি দ্য টেস্ট অফ মাই লাইফ। এরপর কি আছে দেখো, দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। ঠিক আছে, এই অটোবায়োগ্রাফি কার? নীরাজ সি চৌধুরী। ওকে, দ্য গড ফাদার অফ সোল, এটা কার অটোবায়োগ্রাফি? জেমস ব্রাউন, যিনি হচ্ছেন একজন সিঙ্গার। ওকে, তারপরে কি দেখো, তারপরে আছে ড্রিমস। তারপরে কি আছে? তারপরে আছে ড্রিমস, ড্রিমস ফ্রম মাই ফাদার, এ স্টোরি অফ রেস অ্যান্ড ইনহেরিটেন্স, কার? ব্যারাক ওবামা। কার হচ্ছে? ব্যারাক ওবামা। ওকে, তারপরে ওয়েটিং ফর এ ভিসা, বি আর আম্বেদকর। বি আর আম্বেদকরকে আমরা সবাই বি আর আম্বেদকরের নাম শুনেছি, এবং হচ্ছে বি আর আম্বেদকরকে কি বলা হয়? বি আর আম্বেদকরকে বলা হয় আর্কিটেক্ট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। মানে আমাদের যে ইন্ডিয়ার যে কনস্টিটিউশন আছে, তো সেটা তৈরি কিন্তু তার যে খসড়া রচনা করেছিলেন বি আর আম্বেদকর। ঠিক আছে, তো বি আর আম্বেদকরের তাহলে অটোবায়োগ্রাফির নাম আছে ওয়েটিং ফর এ ভিসা। ওকে, চলো তারপরে এটা এ শুট অ্যাট হিস্ট্রি। এ শুট অ্যাট হিস্ট্রি হচ্ছে অভিনব বৃন্দা। তো অভিনব বৃন্দা দিন তোমরা একটু স্টাডি করতে পারো, যে কি করেছিল বলতো, অলিম্পিকে গোল্ড মেডেল এনে দিয়েছিল ইন্ডিয়াকে প্রথমবারের জন্য অভিনব বৃন্দা। ঠিক আছে, তো তার যে অটোবায়োগ্রাফি তার নাম হচ্ছে এ শুট অ্যাট হিস্ট্রি। দেখো অনেকেই হয়তো বলছো যে এত অটোবায়োগ্রাফি যে নাম বা এত যে জিকেতে পড়তে হয়, জিকে তো একটা ভাস্ট সিলেবাস, তো কিভাবে আমরা মনে রাখবো? দেখো মনে রাখার একটাই উপায়, সেটা হচ্ছে যে বারবার পড়তে হবে, প্রত্যেক দিন পড়তে হবে, প্রত্যেক দিন পড়তে হবে। মানে একদিন গ্যাপ দিলে আবার পড়তে হবে, মানে এরকম বারবার যখন আমরা একটা জিনিসকে পড়বো তখন এগুলো অটোমেটিক আমাদের মাইন্ডে থেকে যায়। আমরা যখনই সেই অটোবায়োগ্রাফি গুলোর নাম শুনবো, আমাদের অলরেডি কার অটোবায়োগ্রাফি সেটা মনে চলে আসবে। ঠিক আছে, তো বারবার পড়তে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই জিকেতে। তো তারপরে দেখো আছে হচ্ছে টোটাল রিকল মাই আনবিলিভেবল টু লাইফ স্টোরি। কে লিখেছেন? লিখেছেন হচ্ছে আর্নল্ড স্কোয়ার জেনেগার। ওকে, তারপরে চলো আনফিনিশড হচ্ছে কে? আনফিনিশড এ মেমোয়ার কে লিখেছে? প্রিয়াঙ্কা চোপড়া জোন্স, যিনিও কি ছিলেন, যে আমরা প্রিয়াঙ্কা চোপড়া অনেক বই দেখেছি, যিনি কি একজন হচ্ছেন অ্যাক্টর। ঠিক আছে, একজন অ্যাক্টর। দ্য কিস অফ মাইলে কার লেখা? ইমরান হাশমি। ওকে, ইমরান হাশমি ইনিও কিন্তু কি একজন একটা, যে ওই একটা আমাদের সিনেমা ওই গানটা হামারি আধুরি কাহানি, তো ওর নায়কটা হচ্ছে ইমরান হাসমি, যা তার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে দ্য কিস অফ মাই লাইফ। ঠিক আছে, ভালো অটোবায়োগ্রাফির নাম। ওকে, চলো তারপরে কি আছে? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা মানে অনেকগুলো আমাদের স্টেট এক্সামে আসে। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, যেটা হচ্ছে মহাত্মা গান্ধী, যাকে আমরা কি জাতির জনক বা ফাদার অফ নেশন বলে থাকি। ঠিক আছে, তারপরে কারেজ অ্যান্ড কনভিকশন হচ্ছে ভি কে সিং। কারেজ অ্যান্ড কনভিকশন হচ্ছে ভি কে সিং। আচ্ছা, অ্যাস এগেইনস্ট দ্য অড, এটা হচ্ছে সানিয়া মির্জা। সানিয়া মির্জা কি ছিল? যে ইন্ডিয়ান ফর্মার, মানে ইন্ডিয়ার হয়ে টেনিস প্লেয়ার ছিল একজন, যিনি এখন আর খেলেন না। টেনিস প্লেয়ার, ফর্মাল লেখা আছে, আগে ছিল। ঠিক আছে, তারপরে ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি টু বলিউড। ঠিক আছে, এটা কার অটোগ্রাফি? আয়ুষ্মান খুরানা। ঠিক আছে, আয়ুষ্মান খুরানা যিনি কি ছিলেন? যিনি হচ্ছেন অ্যাক্টর ছিলেন। ঠিক আছে, কি একটা অ্যাক্টর ছিলেন। আয়ুষ্মান খুরানার বইগুলো কিন্তু খুব ভালো হয়, মানে মুভিগুলো খুব ভালো হয়, যারা দেখেছো জানো, খুব ভালো। তো এ আনসুইটেবল বয়, যেটা হচ্ছে করণ জোহর। করণ জোহর কি এখন বর্তমানে কিন্তু উনি হচ্ছে প্রডিউসার, মানে ফিল্ম তৈরি করেন করণ জোহর। ঠিক আছে, তার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে এ আনসুইটেবল বয়। তারপরে মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিম ইনটু অ্যাকশন, এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম। আমরা একদম ফার্স্ট পেজে দেখেছি যে এপিজে আব্দুল কালামের আর একটা আমাদের ছিল অটোবায়োগ্রাফি, সেটা কি ছিল? সেটা হচ্ছে উইংস অফ ফায়ার ছিল। আর এইখানে একটা জানলাম, সেটা হচ্ছে মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন। তারপরে হচ্ছে বয় টেলস অফ চাইল্ড, যেটা হচ্ছে রোল্ড ডাল। কাছে রোল্ড ডাল, রোল্ড ডাল হচ্ছেন একজন ব্রিটিশ রাইটার। ঠিক আছে, তার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে বয় টেলস অফ চাইল্ডহুড।
তারপরে সানি ডেজ কার অটোবায়োগ্রাফি, সেটা হচ্ছে সুনীল গাভাস্কার। ঠিক আছে, সুনীল গাভাস্কারের যদি অটোবায়োগ্রাফি বলে সেটা হচ্ছে সানি ডেজ। তারপরে জার্নি উইথ 100 স্ট্রিংস মাই লাইফ ইন মিউজিক, এটা কার অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে শিবকুমার শর্মা। এবার শিবকুমার শর্মার একটা জিনিসের তিনি সান্তুর বাজান। ঠিক আছে, সান্তুর, তিনি হচ্ছেন একজন কি সান্তুর প্লেয়ার। আচ্ছা, এখানে আর একটা জিনিস মনে রাখবে, এইখানে যে সান্তুর প্লেয়ার, অনেকে এটা গুলিয়ে ফেলে যে পণ্ডিত রবি কুমার শর্মা, পণ্ডিত রবি শঙ্কর কিন্তু সিতার বাজাতেন। ঠিক আছে, এটা এখানে সান্তুরা আছে, শিবকুমার শর্মা সান্তুর বাজাতেন এবং পণ্ডিত রবি শঙ্কর যিনি হচ্ছে সিতার বাজাতেন। এই দুটো গুলিয়ে যায়, তো এই দুটো একটু মনে রাখবে। তারপরে দ্য রোড অ্যাহেড কে লিখেছেন বিল গেটস। বিল গেটস কি মাইক্রোসফটের ফাউন্ডার। ঠিক আছে, এটাও পাশে লিখে দিচ্ছি যে মাইক্রোসফট ফাউন্ডার, এখানে বানানটা ভুল হয়েছে, মাইক্রোসফট মনে হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আছে আমাদের তারপরে কি আছে, প্লেইং টু উইন। প্লেইং টু উইন কে লিখেছে, এটা সাইনা নেহওয়াল, যিনি হচ্ছেন ব্যাডমিন্টন। ঠিক আছে, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। দেখো, প্লেইং টু উইন এসটা হবে না। ঠিক আছে, প্লেইং টু উইন এসটা হবে না এখানে। তারপরে মুন ওয়াক হচ্ছে মাইকেল জ্যাকসন, মানে প্রত্যেকটা সাথে প্রত্যেকটা শুনেছি। হোয়াই অ্যাম আই অ্যান অ্যাথিস্ট হচ্ছে হোয়াই অ্যাম অ্যান অ্যাথিস্ট। ঠিক আছে, অ্যাথিস্ট কিন্তু এটা ওয়ান ওয়ার্ডে ভালো একটা আছে। ঠিক আছে, এই অ্যাথিস্ট দেবে ওয়ান ওয়ার্ডে, আমরা পড়েছি অ্যাথিস্ট, যার কোনো এই ধর্মে কর্মে কি বিশ্বাস থাকে না, এরকম একটা ব্যাপার। হোয়াই অ্যাম অ্যান অ্যাথিস্ট হচ্ছে ভগৎ সিং, যে আমরা জানি ভগৎ সিং হচ্ছে ফ্রিডম ফাইটার, একজন যোদ্ধা। তারপরে দেখো টু সরি 281, তারপরে কি আছে 280, এক মিনিট, তারপরে 281 এন্ড বিয়ন্ড হচ্ছে ভিভিএস লক্ষ্মণ, এখন ক্রিকেটার ছিল। ঠিক আছে, ভিভিএস লক্ষ্মণ একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, যিনি হচ্ছে আমাদের ইন্ডিয়াকে 281 রান এনে দিয়েছিল। তারপরে চেঞ্জিং ইন্ডিয়া, ডক্টর মনমোহন সিং। আচ্ছা, মনমোহন সিংই ছিলেন হচ্ছে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, তার আগের জন ছিলেন হচ্ছে আমাদের মনমোহন সিং। আগে যেটা পড়েছিলাম প্রাইম মিনিস্টার, সেটা ফরমার ছিল, মানে আগে ছিলেন। আর এটা দেখো এক্স, মানে এই যে রিসেন্ট নরেন্দ্র মোদীর আগে উনি এসেছে, মানে উনি ছিলেন। দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল অ্যানি ফ্র্যাঙ্কে, দ্য অ্যান অটোবায়োগ্রাফি, এইটা নিজেই হচ্ছে কার অটোবায়োগ্রাফি, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ছিলেন আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার প্রথম প্রাইম মিনিস্টার ছিল জওহরলাল নেহরু। যদি জওহরলাল নেহরু অটোবায়োগ্রাফি বলে, তো তার অটোবায়োগ্রাফির নামই হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। এরপর দেখো আছে টু লাভ অ্যান্ড লিটিল ম্যালিস, কার হচ্ছে খুশবন্ত সিং। ঠিক আছে, এরপর দেখো, আর তারপরে শেষ আনডিসপিউটেড ট্রুথ মাই অটোবায়োগ্রাফি, মাইক টাইসন। মাইক টাইসন কে ছিল? মাইক টাইসন ছিল একজন প্রফেশনাল বক্সার। ওকে, প্রফেশনাল বক্সার ছিল আমাদের হচ্ছে মাইক টাইসন, ছিল যে প্রফেশনাল বক্সার ছিল। চলো এর পরেরটা পড়ি। এরপরে দেখো কি এর আচ্ছা, ফাস্টার দেন লাইটিং আছে উসিয়ান বোল্ডার ইন্টারন্যাশনাল স্প্রিন্টার। স্প্রিন্টার মানে হচ্ছে দৌড়বাজ। তারপরে ডেভিল অ্যাডভোকেট দ্য ওয়ার্ল্ড স্টোরি হচ্ছে করণ থাপার। দ্য এ নেশন ইন মেকিং কে আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে হচ্ছে আনব্রেকেবল, কার লেখা? এমসি ম্যারিকম। আনব্রেকেবল হচ্ছে এমসি ম্যারিকম, এটা এমসি ম্যারিকম। আচ্ছা, দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো অ্যান্ড অটোবায়োগ্রাফি, কার লেখা আছে? দিলীপ কুমার। ঠিক আছে, দিলীপ কুমার। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, কার অটোবায়োগ্রাফি? হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। কার? দেখো, মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ছিলেন ফার্স্ট এডুকেশন মিনিস্টার। আমি আবারও বলছি, ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু আমি ব্যাকেটে লিখে দিয়েছি। তারপরে আনস্টপেবল মাই লাইফ সো ফার হচ্ছে কি মারিয়া সপ্রভা, কি ছিল? অ্যান ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক্স ছিল। ঠিক আছে, মানে খেলার সাথে যুক্ত ছিল। তারপরে দ্য ম্যান হু মেড দ্য এলিফ্যান্ট রান, ডক্টর ভার্গিস কুরিয়েন। ঠিক আছে, ডক্টর ভার্গিস কুরিয়েন। মাই টাইমস জেবি কি, মাই টাইমস কে লিখেছে? হচ্ছে জেবি, কারোটা হবে জেবি কিপালিনি। মাইন্ড মাস্টার হচ্ছে বিশ্বনাথন আনন্দ। ওকে, বিশ্বনাথন আনন্দ মাইন্ড মাস্টার। তারপরে যখন ছোট ছিলাম, এটা আমরা বুঝতে পারছি কার? সত্যজিৎ রায়। যখন ছোট ছিলাম, সত্যজিৎ রায়ের অটোবায়োগ্রাফি নাম হচ্ছে যখন ছোট ছিলাম। ঠিক আছে, এটাও একটু ইম্পর্টেন্ট, তোমরা পড়ে রাখবে এটা মনে বেশি। ব্রন ইন মেড ইন ইন্ডিয়া, এটা যে বলরাজ খান্না। কার হচ্ছে? বলরাজ খান্না। বর্ন ইন ইন্ডিয়া মেড ইন ইংল্যান্ড। ওকে, চলো এরপর দেখো, এরপর আর নেই। মাই কনফেশন যে লিও টলস্টয়, এবং ইমপারফেক্ট এটা হচ্ছে সঞ্জয় কুমার ম্যাজিকা। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট আমাদের অটোবায়োগ্রাফি, যেগুলো আমাদের এক্সামের জন্য পড়তে হয়, মানে হচ্ছে আমাদের বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামের জন্য এই অটোবায়োগ্রাফিগুলো পড়তে হয়।
তো যারা যারা অটো এই মানে দেখছো ভিডিওটা, তো তাদের যদি নোটস এর প্রয়োজন হয় তো এই নোটসটা আমাকে বলো, আমি দিয়ে দেবো, ঠিক আছে? এখানে পুরো একদম পিডিএফ এর মতো করে দেওয়া আছে। তো বিশেষ করে তাই লেখার নোটস লেখার কোনো প্রয়োজন পড়বে না, যেহেতু এই নোটসটা যারা নিয়ে নেবে পুরো একদিকে আছে আমাদের অটোবায়োগ্রাফি নেম গুলো, আর একদিকে আমাদের এগুলো সব লেখা আছে, পুরো নোটস তৈরি করা আছে। তাই যারা চাইছো তারা কমেন্ট করবে, আমি তাদের লিংক দিয়ে দেবো একদম সরাসরি পিডিএফটা ডাউনলোড করা। তো আজকে এখানে অবধি এই ছিল আজকে আমাদের ক্লাস, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি নিয়ে আজ তোমাদের পড়ালাম। আবার জিকে আর একটা কোনো একটা ক্লাস নিয়ে আসবো, যেখানে তোমাদের জিকে এর আরো যে গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক আছে সেগুলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? অবশ্যই অটোবায়োগ্রাফি আরো কিন্তু কিছু আছে, তবে ইম্পর্টেন্ট গুলো একটা ক্লাসে এত পড়ানো সম্ভব নয়। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়ালাম, এগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, বাই।